অনেকেই আছে যে গরুর ভুঁড়িটা খেতে অনেক বেশি পছন্দ করে কিন্তু খেতে চায় না, গরুর ভুঁড়ির থেকে কেমন গন্ধ আসে যার কারণে খেতেও চায় না আর রান্না করলেও ভালো লাগে না। তো আজকে আমি আপনাদের এমনভাবেই গরুর ভুঁড়ির রেসিপিটা তৈরি করে দেখাবো যেভাবে ভুঁড়ি রান্না করলে টেস্ট হবে দ্বিগুণ এবং এতে কোনো গন্ধও থাকবে না। চলুন তাহলে আজকের ভুঁড়ির রেসিপিটা শুরু করা যাক। আমি এখানে কিছুটা ভুঁড়ি নিছি আর ভুঁড়িগুলো আগের থেকে গরম পানিতে ধুয়ে ভালো করে পরিষ্কার করে নিছি। এরপরে গরম পানি দিয়ে আর একটা লেবু দিয়ে হচ্ছে এই ভুঁড়িগুলো ভিজিয়ে রাখছি প্রায় আধা ঘন্টার মতো। এতে করে এই ভুঁড়িতে কোনো গন্ধ থাকবে না, আপনারা বুঝতেই পারবেন না যে আপনারা ভুঁড়ি খাচ্ছেন কিনা। বিশ্বাস করুন, এতে কোনো গন্ধ থাকবে না, শুধুমাত্র লেবুর পানি দিয়ে ভিজিয়ে রাখার কারণে। অবশ্যই আপনারা এই কাজটাই করবেন। ভুঁড়িগুলো একটা প্রেসার কুকারে দিয়ে তার ভিতরে দিছি হচ্ছে লবণ, হলুদ, রসুন, আস্ত পেঁয়াজ, শুকনো মরিচ আর হচ্ছে গোটা গরম মশলা দিয়ে হচ্ছে প্রেসার কুকারে সিদ্ধ করে নিছি। আপনারা চাইলে এমনি হাঁড়িতেও সিদ্ধ করে নিতে পারেন। ভুঁড়িগুলো খুব ভালো করে সিদ্ধ করে নিয়ে এরপর হচ্ছে রান্নায় বসাই দিছি চুলায়। কড়াইতে তেল দিয়ে তার ভিতরে দিছি হচ্ছে বেশ খানিকটা পেঁয়াজ কুচি, আর এই ভুঁড়িতে কিন্তু পেঁয়াজের পরিমাণটা একটু বেশিই লাগে। তার ভিতরে দিছি হচ্ছে আস্ত তেজপাতা আর হচ্ছে গরম মশলা। এইগুলো যখন একটু ব্রাউন কালার ভাজা হয়ে আসবে ওই পর্যায়ে দিব হচ্ছে মশলা। প্রথমে দিলাম হচ্ছে রসুন বাটা, জিরা বাটা, পেঁয়াজ বাটা আর হচ্ছে লবণ। সাথে দিলাম হচ্ছে হলুদের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, মরিচের গুঁড়া আর ঝালটা আপনাদের পছন্দ অনুযায়ী দেবেন, যে যতটা ঝাল খেতে পছন্দ করেন। এখানে দিলাম হচ্ছে একটা জয়ফলের 1/4 ভাগ গুঁড়া করে দিছি। সাথে দিলাম অল্প একটু জয়ত্রী আর দিলাম হচ্ছে কালো গোলমরিচ। অবশ্যই এখানে জয়ত্রী এবং জয়ফল ব্যবহার করবেন যদি ভালো টেস্ট পেতে চান। অল্প একটু পানি দিয়ে হচ্ছে মশলাটা খুব ভালো করে কষিয়ে নিব। মশলাটা যখন কষানো হয়ে আসবে ওই পর্যায়ে দিব হচ্ছে সরিষার তেল। আর এই পর্যায়ে যদি সরিষার তেল দেওয়া হয় তাহলে সরিষার তেলের যে ঝাঁঝালো একটা ভাব থাকে ওইটার কারণে ভুঁড়িটা খেতে অনেক বেশি মজা লাগে। এখানে দিলাম হচ্ছে অল্প একটু শাহি জিরা। এই জয়ত্রী, জয়ফল আর শাহি জিরা দেওয়ার কারণে ভুঁড়ির থেকে আলাদা একটা ফ্লেভার বের হবে, এতে করে ভুঁড়ির টেস্টটা দ্বিগুণ বাড়িয়ে দিবে। মশলাটা খুব ভালো করে কষিয়ে নিয়ে এরপরে দিলাম হচ্ছে সেই সিদ্ধ করে নেওয়া ভুঁড়িগুলো। আর এই ভুঁড়ির সাথে কিন্তু কোনো পানি নেই, আমি ভুঁড়ির যে পানিটা ছিল ওটা ফেলে দিচ্ছি। ওই পানিটা দিলে এই ভুঁড়িটা খেতে খুব বেশি একটা ভালো লাগে না, এই জন্য হচ্ছে ভুঁড়ির থেকে পানিটা খুব ভালো করে ঝরিয়ে নিছি। এখন হচ্ছে ভুঁড়িগুলো মশলার সাথে খুব ভালো করে কষিয়ে নিব। আর এই ভুঁড়ির ভিতরে কিন্তু আমি এখনও একটা মশলা দিইনি, কোনটা দিইনি অবশ্যই কিন্তু আপনারা কমেন্ট করে জানাবেন। আপনারা যদি বলতে পারেন যে আমি এখানে কোন মশলাটা এখনও ব্যবহার করিনি তাহলে আমি বুঝতে পারবো যে আপনারা আসলে রেসিপিগুলো ঠিকঠাক মতো দেখেন। ভুঁড়িগুলা খুব ভালো করে কষিয়ে নিয়ে এর ভিতরে দিলাম হচ্ছে গরম পানি। অবশ্যই এখানে গরম পানিটা ব্যবহার করারই চেষ্টা করবেন, কারণ যে কোনো রান্নার ভিতরে গরম পানি দিলে সেই রান্নার টেস্টটা বেড়ে যায়, তাই চেষ্টা করবেন সবসময় গরম পানিটাই দেওয়ার। আর এখন যে জিনিসটা দিলাম যেটা আমি আগে দিইনি সেটা হচ্ছে আদা বাটা। আর এই আদা বাটা যদি মাংস কষিয়ে ঝোলের পানি দিয়ে তার উপর যদি দেওয়া হয় তাহলে ওই মাংসটা খেতে এতটাই মজার লাগে, এটা আসলে যারা এখনও খাননি তাদের বলে আসলে বোঝানো যাবে না। আমাকে এই রেসিপিটা শিখাইছে হচ্ছে এক বাবুর্চি। আমি তাকে দেখছি এইভাবে রান্না করতে, পরে আমি ওই মাংসটা খাওয়ার পরে বুঝতে পারছি যে এটা খেতে আসলে কতটা মজার। যেহেতু এটা আমি জানতে পারছি এবং খেয়েও দেখছি, তাই এই গোপন জিনিসটা আপনাদের মাঝেও শেয়ার করে দিলাম। আপনারা ঠিক একইভাবে ট্রাই করে দেখবেন যে কেমন লাগে, আর যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে আমাকে কমেন্ট করে জানাবেন, আর যদি খারাপ লাগে সেটাও আমাকে কমেন্ট করে জানাবেন যে আপনাদের কাছে কেমন লাগলো। ভুঁড়িগুলা রান্না হয়ে গেছে আর নামানোর পূর্বে কিছুটা গরম মশলা অ্যাড করে দিলাম। আর গরম মশলা বলতে জিরা, এলাচ আর দারচিনি একসাথে ভেজে হচ্ছে গুঁড়া করে নিয়েছি, ওটাই হচ্ছে দিয়ে দিলাম। তো কেমন লাগলো আজকের ভুঁড়ি রান্নার রেসিপি অবশ্যই একটু কমেন্ট করে জানাবেন। আশা করছি আজকের রেসিপিটা আপনাদের অনেক বেশি ভালো লেগেছে। আর রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিয়ে দিবেন আর শেয়ার করে আপনাদের টাইম লাইনে রেখে দিতে পারেন, যখন আপনারা তৈরি করবেন ওইখান থেকে হচ্ছে দেখে নিতে পারবেন। আর পেজটা ফলো দিতে কিন্তু ভুলবেন না। আবারও দেখা হবে এরকম কোনো রেসিপিতে, সেই পর্যন্ত সবাই অনেক অনেক ভালো থাকুন, সুস্থ থাকুন, আমাদের জন্য দোয়া করুন। আবারও দেখা হবে। আল্লাহ হাফেজ।